হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি মোটামুটি ভালোই আছি, উঠে দাঁড়িয়েছি, বিছানাতে শুয়ে নেই। তো বিগত 2-3 দিন পর আমি ভিডিও শ্যুট করছি। আমি 2 দিন কি 3 দিন, হ্যাঁ 3 দিনই মোটামুটি আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সারাদিন শুয়ে আছি। তো কী আর ভিডিও শ্যুট করব। তো আজকে একটু ভালো আছি আর কি, ওই জন্য সকাল সকালেই ভিডিওটা আরম্ভ করেছি। দেখো, সকালে উঠেই জানলাটা খুলে দিলাম, কারণ এখন গরম পড়েই গেছে। জানলা না খুললে বাতাস একটুকুও আমাদের ঢোকে না। তো ওই জন্য জানলাটা প্রথমে খুললাম, দিয়ে বিছানাটা বাগিয়ে নিলাম। এই যে মেয়ের টিউশনি আসবে, ওই জন্য তোমার সব কিছু রেডি করে দিয়েছি আর কি। আর এখন বাজে তোমার 8টা 15 মতন, আর 15 মিনিট পরে ম্যাডাম আসবে। আর আমরা উঠেছি 7:30টার সময়। তো এখন উঠতে লেট হচ্ছে, কারণ পা ব্যথাটা আছে, ওটা যায়নি। কিন্তু এমনি যে জ্বর আসা, মাথা ঘোরানো, তোমার মাথা ধরা, আর এগুলো কেটে গেছে বলে আজকে সকাল থেকে উঠেছি আর কি। ওঠা সায় দিচ্ছিল না, তাও উঠেছি, কারণ টিউশনি আছে আর আছে, 2-3 দিন ধরে পড়ে আছে, আর কতদিনই বা পড়ে থাকবো। তো এই সকল কথা ভেবেই ওঠা আর কি। তো তারপরে সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বলছি না, শরীরটা সেরকমভাবে সুস্থ হয়নি। তো ওই জন্য বিকালে শ্যুট করছি। তোমার দেখো, বিকালবেলা আজকে আবার মেঘ উঠেছে, ঝড় দিচ্ছে প্রচণ্ড। তোমরা বুঝতে পারছো না কি জানি না, কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে, প্রচণ্ড, মনে হয় এক্ষুনি বৃষ্টি পড়বে। তো এরকম মেঘও ডাকছে। তো অনেকক্ষণ পর বৃষ্টি পড়েছিল, প্রায় এই ঝড়ো বাতাসের 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তোমার জল পড়েছিল, কারণ আমরা ফাঁকে কিছুক্ষণ গল্প টল্প করছিলাম কাকিমাদের সাথে আর সাথে। তখনও কিছু জল বৃষ্টি পড়েনি, শুধু মেঘেই ডাকছিল। আর সেদিনে এই যে ব্যাগ গোছালো না, তো এই যে আমার বরের এই মালগুলো বাদ গেছে, এগুলো রং চটে গেছে, তো ওগুলো রেখেছি। এগুলো তোমার বিক্রি করবো বলে রেখেছি একদিকে গুছিয়ে রাখি। তো ওটা বৃষ্টি যদি পড়ে তাহলে এগুলো ভিজে আরও নষ্ট হয়ে যেতে পারে, মরচি লেগে যেতে পারে, তো ওই জন্য এটা ঢুকিয়ে দিলাম। তো দেখো, এই ফাইনালি এতক্ষণে জলটা এলো আর কি। তো এখন বৃষ্টিটা পড়ছে, তো সেরকমভাবে বৃষ্টি কিছুই পড়েনি। তো 10-15 মিনিট ধরে এরকমই বৃষ্টি পড়ছে, তারপরেই কেটে গেছিলো। আর আমার বর তো কাজে বেরিয়ে পড়েছিল, দিয়ে বৃষ্টিটা আসার জন্য আবার তোমার হচ্ছে ঢুকে গেল বাড়িতে, দিয়ে আবার বৃষ্টি ছাড়ার পর আবার বেরিয়েছে। তো আজকে আমি তরকারি করেছি তোমার রুটি দিয়ে খাওয়ার জন্য, সয়াবিন আলুর তরকারি। আর এদিকে চা হচ্ছে খাবো বলে, কিন্তু মানে শরীরটা ভালো নেই, মাথাটাও কাজ করছে না, ওই জন্য ভুল করে সোয়াবিনটা প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। প্রেসার কুকার আমি সোয়াবিন সিটি মারি, কিন্তু সেই সোয়াবিনগুলো একটু নরম, মানে শক্ত গোছের হয়, কিন্তু এই সোয়াবিনটা কিন্তু একটু নরম গোছের। এটা মানে প্রেসার কুকারে দিলেই গলে যাবে, এটা এমনই সফট সোয়াবিন। কিন্তু ভুল করে আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, আর গলে পুরো একবারে দই হয়ে গেছে। তো যাই হোক, কী করবো, ফেলে দেবো কি? তো এটাই খাবো, আর কি করা যাবে। তো গুড ইভিনিং। এখন বাজছে তোমার ওই 7টা 15 মতন। এইমাত্র মেঘে পড়ে উঠলাম, আর সামান্য জল হয়েছে একটুখানি, বেশি হয়নি, তাতে গরমটা আরও বাড়লো কমার জায়গায়। তো যাই হোক, একটুখানি জল হয়েছে, দিয়ে বন্ধ হয়ে গেছে। আর মাঝখানে কিছুক্ষণ কারেন্টও অফ ছিল, দিয়ে মানে ওই 5-10 মিনিটের মতন কারেন্টটা অফ ছিল, দিয়ে কারেন্টটাও চলে এসছে। তারপরে তোমার সাথে ডিনারে করলাম সোয়াবিন, ছোলা কলাই, আলু দিয়ে তরকারি। তো সোয়াবিন পরে ঘেটে খাওয়া হয়ে গেছে। আসলে প্রেসার কুকারে, মানে আমি অন্যবারও সোয়াবিন প্রেসার কুকারে সিটি মারি, কিন্তু এরকমভাবে জঘন্যভাবে মানে গলে না, কিন্তু এবারে তোমার একবারে ঘেটে খাওয়া হয়ে গেছে, তাও একটা মাত্র সিটি দিয়েছে। এখন ভাবছি যে কি সিটিটা না দিলেই ভালো হতো। আর তোমার তো যাই হোক, আমি কি মানে ওটা কি আর ফেলে দেবো, ওই জন্য ওইরকমভাবে তরকারিটা করলাম। তো যেমন তেমনভাবে করলাম আর কি, জানি না কেমন হবে। আর এই কদিনের মধ্যে প্রচণ্ড গরমটা পড়ে গেছে, আর তোমাদের সাথে অনেকদিন কথা হয়নি, মানে শরীর খারাপের পর থেকে। এখন মোটামুটি তাও ঠিক আছে, কিন্তু পা যন্ত্রণা আর মাথা ধরাটা আছে, ওটা এখনও পর্যন্ত কাটেনি। তো যাই হোক, মেয়েকে রাতে খাবো রুটি, ওর রুটি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, ওর একটা দিন রুটি না খেলে আর চলে না।
আগে কদিন পায়েসটা ভালোবাসছিল, এখন পায়েস করলেও রুটির খোঁজ পড়ে। তো এই হয়েছে ব্যাপার। তো চলো আবার পরে আসছি, এখন রাখে। হে প্রিয়র, এখন বাজছে 10:36, 10:30 পেরিয়ে গেছে। আর তোমার বৃষ্টিটা তো বললামই অনেকক্ষণ ছাড়িয়ে গেছে। আর আমার পর এখনও কাজ থেকে আসেনি, কারণ বৃষ্টি মানে ছেড়ে যাওয়ার পর বেরিয়েছে তো অনেকটা দেরিতে, ওই জন্য আসেনি। ওই জন্য আমি খেয়ে নিলাম, কারণ আমার ওষুধ খাওয়ার আছে, ওই জন্য আমি খেয়ে নিলাম। আর মেয়েও ওইদিকে ঘুমিয়ে পড়েছে। তো কালকে এত গরম লাগছিল যে কালকে মশারি খাটানো মানে খাটানোই যায় না, মানে মশারি খাটালেই গরম, মানে বাতাস এক ফোঁটা ঢুকছিল না, মানে গরম লাগছিল প্রচুর। তো আজকে এই জলটা একটুকুন হলো, ওয়েদারটা বেশ ঠান্ডা মানে রেখেছে আর কি, অতটা গরম রাখেনি। তো ওই জন্য ভাবছি যে কি মশারিটা খাটিয়ে দেবো আজকে, নাহলে প্রচুর মশা লাগে। আর তখন বাধ্য হয়ে মানে মশার কয়েলটা জ্বালাতে হয়, গুড নাইটটা। আর বাচ্চাদের পক্ষে তো গুড নাইটটা একদমই ভালো নয়, কিন্তু কি করবে বলো, মানে যখন গরম লাগে না, প্রচুরই গরম লাগে, তখন আর কিছু করার থাকে না। আর অবশ্য আমাদের এইদিকে এতটা মশা নেই, কিন্তু মশা তো এক দুটো থাকলেই সেই কানে কানে ভ করে এমন গান শুরু করবে, মাথাগুলো গরম করে দেবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আজ এইখানে পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে এখানেই পর্যন্ত। তো চলো টাটা।